মুমিন সে যার সামনে কোরআনের তিলাওয়াত হলে তার অন্তর আল্লাহর ভয়ে ঈমানের শক্তি তার বাড়তে থাকবে, সে মুমিন। মুমিন সে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে হৃদয় দিয়ে নামাজ পড়ে। মুমিন সে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যে এক লাইন অযথা কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন সে যে জাস্ট টাইম নো কমপ্লেইন যাকাত দিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন সে যে লজ্জাস্থানকে হেফাজত করে। এখন ধরেন আপনি আল্লাহ জিকির শুনলে আপনার ভয়ে দিল কাঁপে, আপনি তিলাওয়াত শুনলে আপনার ঈমানের শক্তি বাড়ে, আপনি দিল লাগিয়ে নামাজ পড়েন, আপনি যাকাত ঠিকভাবে দেন, আপনি লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাপ করেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কাউকে গালি দেন না, সব ফেলাপ, কিন্তু আপনি নবীজিকে পরিপূর্ণ মুহাব্বত করেন না। এই সব কিছু করতে পারলে আপনি 50% মুমিন হবেন, আর 50% পরিপূর্ণ হবে যদি সূরা তাওবার 24 নম্বর আয়াত অনুযায়ী কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আপনার বাবা মা আপনার কাছে আল্লাহ রসুলের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না। আপনার সন্তান আল্লাহ এবং রসুলের চেয়ে আপনার কাছে প্রিয় হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাই পারবে না প্রিয় হতে বেশি, আপনার বিবি আল্লাহ এবং রসুলের চেয়ে আপনার বেশি প্রিয় হতে পারবে না, আপনার ব্যাংকের জমানো টাকা আল্লাহ এবং রসুলের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না, আপনার সুন্দর বাড়ি আল্লাহ এবং রসুলের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ এবং রসুলের চেয়ে আপনার বেশি প্রিয় হতে পারবে না। আমার আল্লাহ বেছে বেছে মোট 8টা জিনিসের নাম বলেছেন, যে 8টা জিনিসের কারণে আপনি নামাজ ছেড়ে দেন, আপনি যে 8টা জিনিসের কারণে মাহফিল স্যাক্রিফাইস করেন, যে 8টা জিনিসের কারণে আপনি নবীজির মিলাদ কিয়ামকে স্যাক্রিফাইস করেন, আপনি দুরুদ সালামকে স্যাক্রিফাইস করেন, আপনি নফল নামাজকে স্যাক্রিফাইস করেন। অনেক মানুষ আছে সমাজে বাড়ির 5তলা বাড়ি বানাইতেছে, কত ওয়াক্ত নামাজ যে কাজা হয়েছে। আসে না নাই? কথা বলবেন না? কিরে ভাই, না মসজিদ আসেন না যে আজকে রং লাগাইতেছিলাম বিল্ডিং এ? কিরে ভাই, আজকে মসজিদে দেখি নাই যে আজকে ছাদে ছাদ ঢালাই চলতেছিল? মসজিদে আসেন না যে টাইলস গুলো আসছে তো ঢাকা থেকে? কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন। অনেক মানুষ মাহফিল আসতে পারে নাই, ব্যবসায়িক মিটিং আছে। অনেক মানুষ মাহফিল আসতে পারে নাই, বিবিকে নিয়ে মার্কেটে গেছে। অনেক মানুষ মাহফিল আসতে পারে নাই, সমাজকে খুশি করতে গিয়ে। এজন্য আল্লাহ বেছে বেছে কুল ইন কানা আবাউকুম, বাবা মা, ওয়া আবনাউকুম সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম ভাই, ওয়া আজওয়াজুকুম স্ত্রী, ওয়া আশীরাতুকুম সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ব্যাংকের জমানো টাকা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসা প্রতিষ্ঠান, ওয়া মাসাকিনু তারদাউনাহা সুন্দর বাড়ি। এই 8টা জিনিসের চেয়ে যদি আপনি আল্লাহ এবং তার রসুলকে বেশি মোহাব্বত করতে পারেন, তাহলে আপনি মুমিন হতে পারলেন। আপনি কিভাবে মুমিন হলেন ভাই? আমি জানি না আমরা মুমিন হতে পেরেছি কিনা। রোজা ফরজ হয়েছে মুমিনদের উপর, কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আপনি দেখবেন এমন এমন মুসল্লি দেখবেন রমজান মাসে, অনেক মানুষ তো রমজান মাসে হিন্দু হয়ে যায়,
সারা বছর 11 মাস মুসলমান থাকে, রমজান আসলে কয় আমরা হিন্দু, মুখে না কইলেও কাজে সুন্দর করে কালো কাপড় দিয়া চারপাশে হিন্দুদের হোটেল নাম দিয়া ভিতরে মুসলমানের পোলা খানা খায়। ঠিক কিনা কথা বলেন? অনেক জায়গায় আছে এরকম। রমাদান মাসে সেহরি আর ইফতার 10 নম্বরে গিয়ে 1 নম্বরে রোজা রাখবে তোমার চোখ। কথা বলো যুবক, কথা বলো, কথা বলো। প্রথম রোজা রাখবে কে? আরো জোরে 3 বার বলো, কে রোজা রাখবে? আবার বলো, আবার বলো। চোখ, তোমার চোখ রোজা রাখতে হবে। আমার নবী ইরশাদ করেছেন, আইনানে লা তামুসুহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2টা চোখ জাহান্নামে যাবে না। একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয় চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। প্রথম রোজা রাখবে কে? সেকেন্ড রোজা রাখবে তোমার হাত। কে রোজা রাখবে? আরো জোরে কে? আরো জোরে কে? থার্ড রোজা রাখবে তোমার মুখ। আবার বলো। ফোর্থ রোজা রাখবে তোমার কান। সিক্সথ রোজা রাখবে তোমার দিল। সেভেন্থ রোজা রাখবে তোমার পা। এইটে গিয়ে রোজা রাখবে তোমার পেট। কথা বলে না। তুমি রোজা রেখে সিনেমা দেখবে, রোজা রাখবে। তুমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আজকে থেকে বন্ধ করার ব্যবস্থা করো। তোমার ইন্টারনেটের কানেকশন বন্ধ করো, ওয়াইফাই এর লাইন কেটে দাও, এমবি নেওয়া বন্ধ করে দাও। সামান্য নাটক আর সিনেমা, গেম আর এই ইউটিউব আর ফেসবুক তোমার গোটা রমাদানকে শেষ করে ফেলবে। চোখের পলকে চলে যাবে রমাদান, তুমি বুঝতেই পারবা না। ঠিক কিনা কথা বলেন? এরকম কত জনের রমাদান চলে গেছে, কিছুই নাই। সে কিয়ামতের মাঠে গিয়ে দেখবে 20 বছর রোজা রেখেছে, কিন্তু একটা রোজাও তার আমল নামাই নাই। সে বলবে, কিরে আমি তো 20টা বছর লাগাতার রোজা রেখেছিলাম, কই সেই রোজা গেল কোথায়? উত্তর আসবে, তুই রোজা রেখেছিস ঠিক, কিন্তু তুই তো গালি দিতি মানুষকে রোজা রেখে রেখে, তুই তো গীবত করতি মানুষের রোজা রেখে রেখে। তোর কান দিয়ে গীবত শুনতি, তোর মুখ দিয়ে গীবত করতি, তোর হাত দিয়ে ইসলাম বিরোধী জায়গায় টাচ করতি, তোর পা দিয়ে ইসলাম বিরোধী জায়গায় গিয়েছিলি, তোর রোজা হয় নাই, উপোস হয়েছে। ঠিক কিনা? না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আগে রোজা ছিল। হযরত আদম আলাইহিস সালামের আমলে কেমন রোজা ছিল? এটা মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকরা অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারে নাই। রোজা ছিল। নূহ আলাইহিস সালামের আমল থেকে আমার নবী আগমনের আগ পর্যন্ত প্রতি মাসে 3 দিন রোজা ফরজ ছিল। আরো জোরে বলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার আমলে রোজা ছিল 1 দিন রোজা 1 দিন গ্যাপ। 1 দিন রোজা 1 দিন গ্যাপ, 1 দিন রোজা। আমার আল্লাহর বড় প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। 1 দিন রোজা 1 দিন গ্যাপ, 1 দিন রোজা। এই সারা বছর উনি রোজা রাখতেন এইভাবে। হযরতে মূসা আলাইহিস সালামকে বলা হয়েছিল, মূসা তুমি 30 দিন রোজা রাখো, তোমাকে তাওরীত দেওয়া হবে। একদম কোনো কথা বলা যাবে না। 30তম দিনে একটু কথা বলেছিলেন, বলে আরো 10 দিন ফিল আপ করো। 40 দিন ফিল আপ করার পর ওনাকে তাওরীত কিতাব দেওয়া হয়েছে। আর আমার নবীর উম্মত, আপনি রোজা রাখেন আর নিয়ামত নেন। বিদেশ থেকে আইফোন আনছে বাপে, আইফোনটা চালান, বাপরে চিনেন না।
আপনি আমার নবীর উম্মত হওয়ার কারণে, একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আপনার যে 30 দিন রোজা, এক একটা সেকেন্ড হলো হীরার মতো, লাইক ডায়মন্ড। কি ডায়মন্ড? আগামী শনিবার থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত, মেবি নাকি 2 তারিখ, যুবক তুমি মনে রেখো, জয়নুল আবেদিন কাদেরী কোনোদিন আসতে পারে বা না পারে, প্রতিটা সেকেন্ড সুবহে সাদিক থেকে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত ডায়মন্ড, হীরা, হীরা, প্রতিটা সেকেন্ড হীরা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এই 30 দিনের প্রতিটা সেকেন্ড ডায়মন্ড। কেন আমি আপনাকে বললি, দেখেন, 2টা কাফেলা। কয়টা কাফেলা? ধরেন আজকে মহেশপুরের 2টা গ্রুপ। প্লিজ কথা কেন বলে বাবা, কথা বলো না বাবা, আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলো। কাফেলা যাবে একটা সুড়ঙ্গ দিয়ে। কি দিয়ে যাবে? আর যদি কি সুড়ঙ্গ? জীবনে যেতে পারবে একবার। কয়বার? শুধু একবার যেতে পারবে জীবনে। একটা কাফেলা সুড়ঙ্গ দিয়ে গেল, অন্ধকারের ভিতরে পায়ের নিচে কিছু কাটা ফুটছে। এখন কৌতূহলবশত কয়েকটা কাটা নিয়েছে পকেটে। ওই পারে ঠিক আলোতে যখন গেছে, পকেট থেকে কাটাগুলো বের করে দেখে এগুলো কি নিলাম। দেখেছে এগুলো কোনো সাধারণ কাটা না, এগুলো সব ডায়মন্ড, হীরার টুকরা। আরেক দল গেল, একটাও নিল না। আরে আমার কি দরকার, জায়গা, চলে গেছে। এখন যারা হীরা কুড়িয়ে নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা একটাও নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা বলছে, হাইরে আর 2টা যদি বাড়াই নিতাম, পকেট তো অনেক বড় ছিল, আর 2টা টুকরা যদি বাড়াইয়া নিতাম রে, জিন্দেগি গেল গা পার হইয়া। আর যারা একটাও নেয় নাই তারা বলছে, শুধু একটা টুকরা যদি কুড়িয়ে নিতাম। দ্যাট ইজ রমাদান। ওই সুড়ঙ্গ, ওই টানেলের নাম হলো রমাদান। চলে যাবে যেদিন। যারা তারাবি পড়েছে, সেহরি করেছে, ইফতার করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারাও পস্তাবে। আর যারা একেবারে পড়ে নাই তারা তো অবশ্যই পস্তাবে। যারা করেছে তারা কেন পস্তাবে? ইস, মাগরিবের ইফতারের পরে আড্ডাটা না মেরে যদি 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তাম। কথা কন না, ঠিক কিনা জোরে বলেন। ইসিরে, তারাবির নামাজের পরে বার্সেলোনার খেলাটা না দেখে 100 বার দরুদ শরীফ পড়ে ফেলতাম। ওয়াল্লাহে তুমি সেদিন আমাকে ডেকে বলবে, জয়নুল আবেদিনকে, হুজুর আপনি আমাদেরকে 27 তারিখ বৃহস্পতিবার রাতে বলেছিলেন কথাগুলো, তুমি হাসরের মাঠে আমাকে বলবে যদি দেখা হয়, যদি তুমি আমার কথাগুলো আমল না করো। ইস, আমি কেন গেম খেলেছি। তুমি দেখবা যে যেই বন্ধুকে, যেই কলিগকে, যেই প্রতিবেশীকে, যেই এলাকাবাসীকে তুমি কোনোদিন পাত্তাই দিতা না, সে জান্নাতে চলে যাচ্ছে গড়গড় করে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছ, কেউ তোমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি তাকে জিজ্ঞেস করবা, কিরে তোর ঘরে তো সেহরি ইফতার ছিল না ভালো মতো, তোর ঘরের চালে পানি পড়তো, তুই এত রোজা রেখে জান্নাতে চলে যাচ্ছিস। সে বলবে, বাবা আমার ঘরে মুড়ি আর পানি দিয়ে ইফতার হলেও আমার পরিবারকে নিয়ে আমি 1 খতম কোরআন শরীফ দিছিলাম। আমি তো 1 খতম দিই নাই, বরং আমি 70 খতম দিয়েছি। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। অনেকে 70 খতম দেখবে সে 700 খতম হয়ে গেছে। খতম দিছে কয়টা? জোরে কর না, কয়টা? একটা দেখবে 700 খতমের সওয়াব পাচ্ছে। কেউ 7 লক্ষ খতমের সওয়াব পেয়ে যাবে, কেউ 7 কোটি খতমের সওয়াব পেয়ে যাবে।
শাওয়ালের 1 তারিখ থেকে আর পাবে না, 1-এ 10 পাবে শুধু। এই 30 দিনে পাবে 1-এ 70, 1-এ 700, 1-এ 7 লক্ষ, 1-এ 7 কোটি। আমি আপনাকে বোঝাচ্ছি যুবক ভাই, আমার নবী মিম্বরে উঠতেছেন, সুবহানাল্লাহ পড়েন শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রমাদান এসেছে, জাহান্নামের গেট বন্ধ হয়ে গেছে। রমাদান এসেছে, জান্নাতের গেট খুলে গেছে। রমাদান এসেছে, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। রমাদান এসেছে, রহমতের বাড়ি দ্বারা নাজিল শুরু হয়েছে। রমাদান এসেছে, বারাকা এসেছে। রমাদান এসেছে, নাজাতের ওসিলা এসেছে। এই মূল্যবান দিন। আমাদের সমাজে একটা সমস্যা আছে, অনেক মানুষ করে কি, তার সন্তান রোজা রাখার উপযোগী, যথেষ্ট বালেগ হয়েছে, কয় না এখনো ছোট। কথা বলেন ঠিক কিনা? খবরদার, একটা রোজা যদি কোনো বালেগ, শরীয়ত যার উপর আবর্তিত হয়েছে বর্তায়, সে যদি ইচ্ছে করে একটা রোজা না রাখে, একটা রোজা ইচ্ছে করে ভেঙে ফেলে, তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে এক বেলা পেট ভরে খাওয়াইতে হবে। এটা মনে রাখতে হবে। এরপর আমাদের আরেকটা মারাত্মক মিস্টেক হয়, সেহেরির টাইম আর ফজরের নামাজের টাইম। আমরা করি কি, এখনো মহেশপুরের আজান দেয় নাই তো, আরে এটা একটু আগে দিয়া ফেলে, জয়নগর আগে দিয়া দে, একটু খা, আরো খা, দুধ আর কলালো। এদিকে খাই নাকি দুধ কলা দিয়ে? আচ্ছা, আমাদের চিটাঙ্গে খাইতো, দুধ কলা খাইতেই হয় রমজান মাসে, এটা একটা ট্রেন্ড। ঘি দিয়া কয় না, দিয়া দিছে। আরে এখনো তো হাইয়া আলা সালা কইতেছে। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এখনো হাইয়া আলাল ফালাতে আছে আজান। আরে একটু দে, এ কলালো, গরুটালো, মহিষলো। না 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 না, আপনি এই ভুল করবেন না। আপনি ক্যালেন্ডার রাখবেন টাইমের, দরকার আছে না নাই? কথা বলেন না। অন টাইম সেহরি শেষ করবেন। সেহরির প্রায় 10-15 মিনিট পরেই ফজর আজান হয়, সেহরির টাইম শেষ হওয়ার, এটা মাথায় রাখবেন। আমার নবী মিম্বরে উঠতেছেন, মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিয়েছেন মোবারক, বলছে আমিন। সেকেন্ড সিঁড়িতে আমিন, থার্ড সিঁড়িতে আমিন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন আমিন বললেন? বলে, প্রথম সিঁড়িতে যখন উঠেছি, বা দ্বিতীয় সিঁড়ি বা তৃতীয় সিঁড়ি, 3টা জিনিস। একটা হলো জিবরিল আমিন এসে বলে, যে ব্যক্তি আমার নাম নিয়েছে দরুদ পড়ে নাই, আমার নাম শুনেছে দরুদ পড়ে নাই, তার উপর লানত। আমি বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যে ব্যক্তি মা বাবাকে পেয়েছে কিন্তু জান্নাত নিশ্চিত করতে পারে নাই, তার উপরে লানত। নবীজি বলেছেন আমিন। তৃতীয়, যে ব্যক্তি মাহে রমাদান পেয়েছে
নিজের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে ফ্রেশ হয়ে জান্নাতি মানুষ হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই, তার উপরে লানত। নবীজি বলেছেন আমিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি প্রস্তুতি নেন। আপনাকে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়েছে, আপনাকে ম্যাট্রিক এবং ইন্টারে A+ পেতে হয়েছে, আপনাকে বুয়েটে ভর্তি হওয়ার জন্য A+ লেগেছে দুইটাতে। কিন্তু রামাদান নামক এই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য আপনাকে A+ পেতে হবে না, আপনাকে চৌধুরী হতে হবে না, আপনাকে তালুকদার হতে হবে না, আপনাকে খান হতে হবে না, আপনাকে শিল্পপতি হতে হবে না, আপনাকে রাষ্ট্রপতি হতে হবে না, আপনি মুমিন হলেই হবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আপনি কি হবেন? আরো জোরে কি? সবাই বলেন কি? মুমিন। হ্যাঁ, র্যাঙ্কিং, প্রেসিডেন্টের র্যাঙ্কিং দুনিয়া বানিয়েছে, উপদেষ্টার র্যাঙ্কিং দুনিয়া বানিয়েছে, জাতিসংঘের মহাসচিবের র্যাঙ্ক দুনিয়া বানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের র্যাঙ্ক দুনিয়া বানিয়েছে, আর মুত্তাকির র্যাঙ্ক বানিয়েছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি এটা মাথায় রাখবেন। আপনি যদি 30 দিনে মুত্তাকি হতে না পারেন, আপনি হারিয়ে ফেলেছেন বিশাল বড় নিয়ামত। আগামী বছর আপনি বেঁচে নাও থাকতে পারেন। এই মহেশপুরে অসংখ্য মানুষ গত বছর সেহরি আর ইফতার করেছিল, যারা এই বছর আমাদের সাথে নাই। আপনি কোন সার্টিফিকেটের পিছে দৌড়াচ্ছেন ভাই? আপনি মনে রাখবেন, আবার খেয়াল করেন, the president, the position of president selected by human being, উপদেষ্টার পোস্ট দুনিয়া বানিয়েছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। মন্ত্রীর পোস্ট আরো জোরে দুনিয়া বানিয়েছে। মহাসচিব, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, মুত্তাকি আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হয়ে যেতে পারো। কেন আমি মুত্তাকি হব? কারণ ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সূরা মরিয়ম। কাল হাসরের মাঠে আপনি কি কোন দলের ছিলেন আল্লাহ দেখবে না সেটা। বিশ্বাস করেন ভাই? দেখবে না ভাই? বিশ্বাস করেন দেখবে না ভাই? আপনার দলে কয় হাজার সাপোর্টার ছিল আল্লাহ দেখবে না? আপনার কত হাজার কোটি টাকা ব্যাংকে ছিল আল্লাহ দেখবে না সেটা? এখানে জ্বলে উঠবে সাইন অফ তাকওয়া। এটা কোথায় দেখা যাবে? কলবে, কলবে, কলবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমি জানি না আপনাকে বলেছিলাম কিনা, এই আয়াতটার ভক্ত আমি কখন হয়েছি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতের ভক্ত হয়েছে আমি লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপে। আই ডোন্ট লাইক এনি কাইন্ড ফুটবল, ক্রিকেট। যারা বর্তমান যুগের ফুটবল আর ক্রিকেট হলো কোনো খেলা না, জুয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমি প্রত্যেকটা বড় বড় সেলিব্রিটি প্লেয়ারকে এক একটা জুয়ারি মনে করি এবং দাজ্জাল মনে করি। আমি যুব সমাজকে সেদিকে এনকারেজ করি না। আমি মনে করি যে লিওনেল মেসি একটা দাজ্জালের নাম, আমি মনে করি যে নেইমার একটা ছোট দাজ্জালের নাম, ক্রিস্টিয়ানো রোনালদো একটা দাজ্জালের নাম, যারা যুব সমাজকে হাফ প্যান্ট পরায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। যারা যুব সমাজের মাথা থেকে সুন্নাতের চুল কেটে নিয়ে এইদিকে মহেশপুর বানাই দিছে, এদিকে রামনগর বানাই দিছে। ডিসপ্লে আর গোডাউন মিল নেই। কথা কোন ঠিক কিনা বলেন? ডিসপ্লে আর গোডাউন মিল নাই। শোকেস একরকম, গোডাউন আরেক রকম করে দিয়েছে। নবীজির সুন্নাহ কেড়ে নিয়েছে। তুমি অবাক হবা, তুমি জাস্ট অবাক হয়ে যাবা। শোনো, আপনিও শোনেন স্যার। লাস্ট সপ্তাহে আমার প্রোগ্রাম ছিল জাফলংয়ে, আমি দেখিয়েছি।
ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্ট। তা আমি ঢাকায় বিমানবন্দরে মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম বিমানবন্দরের মসজিদে। দেখলাম যে একজন খুব দ্রুত ইমামতি করতে চলে গেল। আমাদের মতো 2-4 জন জুব্বা ফরা হুজুর আসিলাম, কিন্তু উনি আমাদের দিকে তাকাইল না, খুব বড় ইমাম হয়ে গেল। মাথায় টুপি নাই, জিন্সের প্যান্ট পরা, গেছে গা। একদম জ্বলন্ত বাস্তব কথা বলছি। কি কেরাত পড়ছে আমি আপনাকে বলতে, আমি নামাজ পড়ে নিজে নিজে দৌড়াই পড়ছি। আবার উনি বাংলা বই পড়ে পড়ে কোরআন শরীফ শিখছে, তো পড়ে ফেলেছে। যাই হোক, পিছনে অসংখ্য মানুষ নামাজ পড়েছে, আল্লাহ জানে তাদের অবস্থা কি হবে। উনি কি জবাব দেবেন? লাস্ট ওনাকে কোনোভাবে জানতে চাওয়া হলো যে টুপি ছাড়া নামাজ পড়ালেন যে। উনি বলেন, টুপি দেওয়া কি ফরজ? খুব খেয়াল করেন আপনি, খুব খেয়াল করেন আমার এই কথাটা। টুপি দেওয়া আজকে থেকে 5 বছর আগে ফরজ ছিল না, সুন্নাত ছিল, এখনো সুন্নাত। তবে আজকের দিনে টুপি দেওয়া ফরজের উপরের ফরজ না। যদি বলেন কেন, রমজান মাসের জন্য না, আরো কারণ আছে। আপনার মাথা থেকে টুপিটা ফেলে দেওয়ার জন্য, দ্য সাইন অফ মুসলিম, টুপি, এটা কেড়ে নেওয়ার জন্য আপনার সেলুনে 20 রকমের চুলের কাটিং লাগিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন স্যার। এই চুলগুলো সেলুনে, এই চুলের ছবি এলো কোত্থেকে? ওখানে তো কোনো নবীর চুলের ছবি নাই, কোনো অলির চুলের ছবি নাই, কোনো সাহাবীর চুলের কাটিং নাই, কোনো আলেমের চুলের কাটিং নাই। সমস্ত চুলের কাটিং ইহুদি অথবা খ্রিস্টানের। ঠিক কিনা কথা বল? এখন যখন আপনি ওই চুলটা কাটলেন, টুপি তো আর মাথায় থাকে না। টুপি কয় পকেটে ঢুকা। আপনার টুপি কইতেছে না, আপনার শয়তানি নফস বলতেছে, কারণ চুলের কাটিং কইতেছে। এক্স্যাক্টলি, চুলের কাটিং বলতেছে টুপিটা পকেটে ঢুকা। আমারে দেখাইতে হইব না দুনিয়াকে। আপনি এখন মোটর সাইকেলের গ্লাস দেখলে এমন করেন, কারের গ্লাসের সামনে গেলে এমন করেন, ঘরের ফার্নিচারের দোকানের সামনে গেলে এমন করেন। আপনার মাথা থেকে সুন্নাত নিয়ে ফেলার জন্য ওই ইহুদিরা প্রতিদিন হাজার হাজার মিটিং করতেছে। আগে ফজরের নামাজ পড়া ফরজ ছিল, এখনো ফরজ। এই মুহূর্তে আপনাকে মনে করতে হবে এটা ফরজ নয় শুধু, এটা একটা জিহাদ, ফজরের নামাজ পড়া। কারণ আপনাকে ফজরের নামাজে না আনার জন্য আপনার হাতে অ্যান্ড্রয়েড, স্মার্টফোন, আইফোন, স্যামসাং, গ্যালাক্সি, রেডমি, রিয়েলমি, ওয়াইফাই, পেঁয়াজ যেভাবে বিক্রি করে মোবাইল এখন সেভাবে বিক্রি হচ্ছে। এত ইজি কেন করে দেয়া হলো? আপনার হাতে যে মোবাইল তুলে দিয়েছে, এই একটা মোবাইল লক্ষ লক্ষ যুবককে ফজরের নামাজ থেকে বিরত করেছে। কারণ সে রাতে 2টা পর্যন্ত মোবাইল টিপবেই। যদি একবার ঢুকে, যদি সে একবার ফেসবুকে যায়, 10টা বাজে ঢুকবে, 2টার আগে ছাড় নাই। যদি একবার সে ইউটিউবে যায়, ডানে বামে সামনে পিছে, হলিউড, বলিউড, ডালিউড, কথা কনা ঠিক কিনা? আর আমাদের এক হুজুর তো বলছে রশ্মিকা মান্দানাকে দেখার জন্য, আল্লাহর নাম নিয়ে বলছে না? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আপনারা কি দেখেছেন নাকি আল্লাহর নাম নিয়ে? খবরদার, আপনারা আল্লাহর নাম নিয়ে কোনো নায়িকাকে দেখবেন না। আল্লাহর নাম নিয়ে আপনি আল্লাহর কোরআন দেখেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর সৌন্দর্য দেখতে চাইলে আপনি সাগর দেখেন, আপনি নদী দেখেন, আপনি পাহাড় দেখেন, আপনি আপনার মা আর বাবার চেহারা দেখেন। আপনাকে মসজিদ থেকে বের করার জন্য প্রতিদিন প্ল্যান চলছে, প্রতিদিন। এই যে কয়দিন আগে সবে বরাত গেছে না, হালুয়া রুটি খাইছেন তো? কারা কারা খাইছেন হাত তুলেন। ওরে বাবা, মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, আমি এক পেজে দেখলাম ইন্সপায়ার অফ ইসলাম, যেখানে লিখলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর শবে বরাত, কোনটা করা যাবে? সে নিজে উত্তর দিচ্ছে আবার
কোনোটাই করা যাবে না। কেন? একটা হলো হারাম আর একটা হলো বেদাত। আমরা ভাই কট্টরপন্থী না, আমরা কোরআন সুন্নাহপন্থী। হালুয়া রুটি যদি শবে বরাতের অংশ না হয়, তাহলে চনামুড়ি তো রমজানের অংশ হতে পারবে না। কথা কোন না? চনামুড়ি কি রমজানের অংশ? চনামুড়ি না খাইলে রোজা হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। এরপরে আপনি দেখবেন বাংলাদেশের 95% মুসলমান চনার মুড়ি ছাড়া রোজা ভাঙে না। ঠিক কিনা বলেন? আরে ভাই, সৌদি আরবে গত রমজানে আমার এক বন্ধু, সে 70 রিয়াল গাড়ি ভাড়া দিছে, 5 রিয়াল চনামুড়ি কিনছে। তারে সৌদি আরবের গাওয়া দিলাম, শান্তি লাগে না। খেজুর দিলাম, আজোয়া ভালো লাগে না। দই দিলাম, মাঠা দিলাম, হ্যাঁ কয় সোনামুড়ি সোনামুড়ি। 70 রিয়াল খরচ করে 5 রিয়ালের চনামুড়ি কিনেছে। শোনেন, হালুয়া রুটি শবে বরাতের অংশ নয়, চনামুড়ি রমজানের অংশ নয়। তবে কেউ যদি হালুয়া রুটি খায়, নিষেধ করার কোনো সুযোগ নাই। কেউ যদি চনামুড়ি খায়, মানা করার কোনো নিয়ম নাই। ঠিক কিনা? কথা জোরে বলে। সেমাইও ঈদের অংশ না। আর এক মুফতি ফতোয়া দিচ্ছে, ঈদের দিন সেমাই কিনলে খাবেন, বিরিয়ানি খান সামনে। কথা কোন ঠিক কিনা? এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এই যে বাড়াবাড়ি করে করে আজ আমরা কি অবস্থায় চলে গেছি। আমি আপনাদের কোনো এক মাহফিলে হয়তো বলেছি, এই যে সামনে তারাবির নামাজ আছে না নাই? কয় রাকাত পড়বেন? আরো জোরে, কে কে 20 রাকাত পড়বেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। 20 রাকাতের দলিল সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। আমি আপনাকে দেখাতে পারবো, এখন দেখাতে পারবো, বুখারীর ভিতরে আছে। তবে দলিল আপাতত রাখেন। আমার যুক্তি হলো 20 রাকাত আমি এজন্য পড়ব যে 12 রাকাত নামাজে যে 1.5 ঘন্টা সময় লাগবে 8 রাকাতের পর, ওই 1.5 ঘন্টা যেন যুবক মসজিদ ছেড়ে বাইরে চলে না যায়। ঠিক কিনা কথা বলেন? ওই 1.5 ঘন্টা যেন যুবক মসজিদে থাকে। কারণ ওই 1.5 ঘন্টা যদি আমি তাকে মসজিদ থেকে বের করে দিই, সে হয়তো গেম খেলবে, অথবা আড্ডা মারবে, অথবা মোটর সাইকেল নিয়ে স্টান করবে, অথবা মার্কেটে নিয়ে বেগানার সাথে ঘুরবে। ঠিক কিনা কথা বলেন? এত দলিলের দরকার নাই তো। আপনি যৌক্তিকভাবে চলবেন। দলিল অবশ্যই বুখারীতে আছে, আর সহিহ বুখারীর ভিতরে আছে 20 রাকাত তারাবির নামাজ। মারহাবা জোরে বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ? জানাজার পরে দোয়া আছে না? এখানে আছে। কারা কারা করেন? সবই তো এখানে আছে। জানাজার আগেও আছে, পরে 100% আছে। ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহুদ দুআ, এটা তিরমিজি শরীফের সহিহ হাদিস। এই যে ফা, এটা যারা বালাগাত পড়েছে তারা জানবে। বালাগাত, ইলমুল বালাগাত, ওই বালাগাতের একটা কায়দা হচ্ছে ফা এবং সুম্মা। ফা মানে সাথে সাথে, সুম্মা মানে একটু পরে। তাহলে ফাখলিসু লাহুদ দুআ, তোমরা যখন জানাজার নামাজ শেষ করবে, তোমার দোয়ার মধ্যে মনোনিবেশ করো, সাথে সাথে দোয়া করো। এই জানাজার দোয়া করলে কি ইসলামের কোনো ক্ষতি আছে? ইমানের কোনো ক্ষতি আছে? মানুষের কোনো ক্ষতি আছে? নামাজের কোনো ক্ষতি আছে? সুন্নার কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে? যেই জিনিসটা ইসলামের কোনো ক্ষতি করে না, বরং ইসলামকে এনকারেজ করে। আপনি জানাজার দোয়া কেন করবেন? দলিল একদিকে রাখেন। আপনি যখন জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ এই মানুষটাকে তোমার হাতে সুফর্দ করে দিলাম, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদেরকেও নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। ঠিক কিনা বলেন? তো এই দোয়া করার সময় কি দিলের ভিতরে কবরের ভয় আসে না? আসে কি আসে না? বলেন না, আসে। আর ওই মানুষকে আমি কিছুই দিতে পারবো না, তো সে কবরে চলে গেছে, তাকে না বাড়ি দিতে পারবো, না গাড়ি দিতে পারবো, না টাকা দিতে পারবো, না পয়সা দিতে পারবো, না হালুয়া, না রুটি, না খাবার, না বিরিয়ানি, না শরবত, কিছুই দেওয়া যাবে না। শুধু দোয়া দেওয়া যাবে, দোয়া। ঠিক কিনা বলেন?
এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। যার মন চায় না সে করবে না, যার ভালো লাগে সে করবে। এটা নিয়ে আজকে আমাদের ইসলামী সমাজে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, ফেরকা কেন হবে? যার মন চায় উনি করবেন, যার মন চায় না উনি করবেন না। দোয়া তো ইসলামেই আছে, একেবারে কোরআন শরীফের ভিতরে দোয়া আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। উজিবু দাওয়াতুদ দাঈ ইজা দাআন। আল্লাহ বলছেন আমার বান্দারা যখন দোয়া করে আমি তাদের দোয়া কবুল করি, আমি জবাব দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, ফরিয়াদ করে, আমি তাদের কাছে। আমরা দোয়া করি কার কাছে? পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া আছে? কোনো অসুবিধা আছে? কোনো ইখতিলাফ, কোনো সমস্যা? দরকার নাই। যার লাগবে, ভাই আমার যদি খাবার না লাগে আমি কেন চাইবো? ধরেন একটা এলাকার মধ্যে ড্যাগে ড্যাগে বিরিয়ানি দিচ্ছে, যে অলরেডি বিরিয়ানি খাই আসছে জামান হোটেল থেকে, সে কেন নিবে বিরিয়ানি? সে নিবে না। যার পেট খালি সে নিবে। তো নামাজের পরে যার দোয়া দরকার, যার গুনাহ বেশি, যার অসুবিধা বেশি, যে আল্লাহর কাছে চাইতে চায়, সে হাত তুলে দোয়া করবে আল্লাহর কাছে। হ্যাঁ হ্যাঁ, হুজুর করে দেয়। আচ্ছা, হুজুর এই জন্য করে দেয়, এটা আমার অতিথি সাহেব ভালো বলেছেন। হুজুর এই জন্য করে যে, দেখেন আমি বলি একটা উদাহরণ দিই। এক জায়গায় একটা লোক দোয়া করতেছে। কি দোয়া করতেছে? আল্লাহুম্মা আফানা, আল্লাহুম্মা আফানা মিনাল জান্নাতি ওয়ান নাজাতি মিনান নার, ওয়ান নাজাত। আল্লাহ তুমি জান্নাত থেকে আমাকে ফানা দাও। নাউযুবিল্লাহ বলবেন না? আর এক জায়গায় একজন দোয়া করতে দেখেছি আমি, আল্লাহুম্মা আতিনা মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন। তো এইরকম অনেক মানুষ দোয়া করতে জানে না। কোন দোয়া করলে, কোন ওসিলায় দোয়া করলে, কি নিয়ে দোয়া করলে অ্যাপ্রোপ্রিয়েটলি কবুল হবে, এটা ওলামায়ে কেরাম ভালো জানে। এজন্য হুজুর করে। আমি আপনাকে স্পষ্ট দলিল দিয়ে যাচ্ছি। আমার নবীজি একদিন মসজিদ আর নববীতে নামাজ আদায় করলেন। তিরমিজি শরীফের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 100% নিশ্চিত সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। তিরমিজি, কোন মিজি? আজকে থেকে 1200 বছর আগের কিতাব। কয়শো বছর? 1200 বছর আগের। এক ব্যক্তি নামাজ পড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমার নবী তাকে বলছেন, আইয়ুহাল মুসাল্লি আজিলতা আইয়ুহাল মুসাল্লি, এ মুসাল্লি তুমি তাড়াহুড়া করছো। ইজা সাল্লাইতা ফাকাআতা, যখন তুমি নামাজ শেষ করবে তুমি বসবে। একটু জোরে কর না ভাই। তো কি করবে? ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবে যতটুকু প্রশংসার হকদার আমার আল্লাহ। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দরকার আছে না নাই? আপনি জুমার নামাজ পড়ে যেই দৌড় মারেন, মনে এই মাত্র 17 বছর পর জেলখানা থেকে ছাড়া পাইছে। কথা বললো ঠিক কিনা? জোরে বলেন না। লজ্জায় মাথা নিচু হয়ে যায়, এরাও নাকি মুসলমান? আপনি জুমার নামাজের পরে দৌড় দেন কেন ভাই?